ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পূর্বেও পৃথিবীতে হাজার হাজার ধর্ম ছিল। পৃথিবী বাদ দিলাম, শুধুমাত্র অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে কমপক্ষে 4টে ধর্ম ছিল। নাম্বার 1 প্যাগান, নাম্বার 2 হানাফাইট, নাম্বার 3 ইহুদি, নাম্বার 4 খ্রিস্টান। 4টে ধর্ম শুধুমাত্র আরবেই ছিল। এখন কোরআনে আসি, যেহেতু প্রথমে ইসলাম শব্দটা আসলো মুখ দিয়ে। কোরআন শরীফে বলা হয়েছে, যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এখন আমাদের ভাই আছে আশেপাশে, ইউনুস সাহেব সম্বন্ধে কিছু কথা বলছে। আমি ইউনুস সাহেবকে নিয়ে কিছু কথা বলবো। দেখেন, এই জামাতে ইসলাম অথবা তার অঙ্গ সংগঠন যারা আছে, এরা যদি ক্ষমতায় আসে তাহলে দেখবেন যে ভারতের সাথে একটা যুদ্ধ বাধাই দিছে। ভারতের সাথে একটা যুদ্ধ বাধাই দেবে এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বোঝাবে যে এই যুদ্ধের কাহিনীটা নবী বলে গেছিলেন যে গাজওয়া হিন্দ, অর্থাৎ ভারতের সাথে একটা যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুত্ব হওয়ার কথা ছিল না, এরকম বলবে আর কি। তো সাধারণ মানুষ তো বলবে, ও এটা তো আল্লাহ পাকেরই ইচ্ছা যে ভারতের সাথে যুদ্ধ হবে এবং বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে, এটা তো কোরআনে আছে। তখন তারা চুপচাপ থাকবে, বুঝছেন? এটা একটা ধোঁকাবাজি, চরম ধোঁকাবাজি। শোনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, জানেন তো, তাই না? এবং তার স্ত্রী খাদিজাও ছিলেন একজন খ্রিস্টান। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 14 গোষ্ঠী যাকে বলে আর কি, বাপ, চাচা, দাদা, নানা, খালু, তারাও কিন্তু এই মূর্তি পূজার সাথে জড়িত ছিল, আপনারা জানেন। কারণ মক্কা ঘরে যে 360টা মূর্তি ছিল, এগুলো দেখাশোনা করতো কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপদাদারা। তাহলে সেই হিসেবে তিনি কিন্তু একজন পুরোহিত, অর্থাৎ হিন্দু বা সনাতন বা প্যাগান ধর্মের পরিবারের সন্তান ছিল। এবং তিনি যে নামাজ পড়ছেন এই ধরনের দলিল আপনি কোরআন থেকে দিতে পারবেন না সহজে। কারণ তিনিও সেই হীরা গুহায় ধ্যান করে, তপস্যা করে, আরাধনা করে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তুষ্ট হয়েছিলেন, অর্থাৎ আল্লাহকে পেয়েছিলেন। যেটা আছে পৃথিবীর আরও অসংখ্য ধর্মে। যেমন উদাহরণস্বরূপ, আমি আজ থেকে 5000 বছর আগের যে পার্সি ধর্ম বা জরথ্রুজ ধর্ম, সেখানেও সেই যে জরস্টার, তিনিও কিন্তু নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন। আবার সনাতন ধর্মে যদি আমরা দাঁড়াই, তো সেখানেও নারদ মুনি, উনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করে ঈশ্বরকে পেয়েছিলেন। এরকমটি আরও অসংখ্য ধর্ম যদি দান তুলে দেখা যাবে যে সেখানে ধ্যান করে, তপস্যা করে, আরাধনা করে আল্লাহকে পেয়েছেন। ওই লেফট লাইট অর্থাৎ নামাজ পড়ে আল্লাহকে পাওয়া গেছে, এরকম কাহিনী শোনা যায় নাই। এটা হচ্ছে একটা আর্মি ট্রেনিংয়ের মতো আর কি। ঢাক ঢোল পিটাইয়া, মাইক বাজাইয়া, লিফলেট প্রচার করে জান্নাতের টিকিট বিক্রি, এটা এক ধরনের রাজনীতি। বাস্তবে আসেন, এই যে আমরা মুসলমান, আমরা বাংলাদেশে বলি শতকরা 99%, 94% বা 98% মুসলমান, যাই হোক সে সংখ্যা যাই হোক, সে কিছু আসে যায় না। কিন্তু দেখবেন যে এর মধ্যে চরিত্র ভালো কয় পার্সেন্ট আপনি খুঁজে পাবেন না। কারণ আমি যেটা বলি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলি, আমার এই 52 বছর বয়সে আমি দেখি নাই যে সরকারি প্রতিষ্ঠানে কোনো নিয়ম নীতি আছে। আমি মনে করি যে শয়তানি প্রতিষ্ঠানগুলো একটা শয়তানের আঁকড়া, বুঝছেন? এইটা আর কি। তো এগুলো হচ্ছে ধোঁকাবাজি। তার মধ্যে 2-1 লোক তো আছেই। তবে ইউনুস সাহেবের কথা বলছিলাম যে তার সম্বন্ধে কিছু কথা বলবো। আমি ইউনুস সাহেবকে একজন দেবতার মতো বা একজন ফেরেশতার মতো মনে করি। কারণ কি? কারণ হচ্ছে এই ইউনুস সাহেবের যে ফর্মালিটি আর কি, যে সিস্টেম, যে পদ্ধতি, এই ঋণের মাধ্যমে লক্ষ লক্ষ গৃহস্থ অর্থাৎ পরিবার, তারা লোন নিয়ে স্বাবলম্বী হয়েছে। কেউ গরু পালছে, কেউ ছাগল পালছে, কেউ হাঁস পালছে, কেউ মুরগি পালছে। তবে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ক্ষতিগ্রস্ত তারা যাদের স্বামীরা সারাদিন তাস খেলে, ওই জুয়ার আড্ডা, মদের আড্ডা, গাঞ্জা, নেশা নিয়ে এই সময় ব্যস্ত, কাজ করে না, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারণ একটা মুরগিতে কখনো একটা ডিম দেয় না, কারণ 16টা 20টা 25টা 30টা 50টা ডিম দেয়। অতএব একটা মুরগিতে যদি ডিম দেয় আর আপনি বসাই দেন, তাহলে 20টা মুরগি ডিমের মধ্যেই তাহলে 4টে ডিম নষ্ট হয়েছে, আর 16টা বাচ্চা যদি দেয় তাহলে আপনার 100 গুণ বেশি লাভ হওয়ার কথা। অতএব ওই ইউনুসের যে 1% 2% ওইটার সুদ দেওয়াটা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, কিছু অফিসাররা আছে যারা হয়তো কারো বউয়ের হাত ধরে টান দিচ্ছে, হইতে পারে আবেগের বসে বা বয়সের দোষে দিতে পারে। আবার এমন হইতে পারে কারো ঘরের চাল খুলে নিয়ে এসে, তাও হইতে পারে, কারণ তুমি সুদের টাকা দাও না কেন, তাই না? এখন ইউনুস সাহেব তো ভালো, তো তার আনুষঙ্গিকরা তো ভালো না। আপনি দেখেন যে এই যে শারজিদ আলম বলেন আর কারজিদ আলম যাই বলেন না কেন, এই যে বন্যার যে টাকাগুলো, তাই না, বন্যার শত শত কোটি টাকা সবগুলো মেরে দিছে, তাই না? হাসিনার ছেলে একটা চোর, সে আমেরিকায় যায় বড় বড় বিল্ডিংয়ের কারখানা করছে। আবার খালেদার সাল তারেক জিয়া চোর। আমার মনে আছে 2005 সালে আমি তখন ময়মনসিংহে 3 বাউন্ডারি রোডে মেরিস্ট অফিসে চাকরি করি ফিল্ড অফিসার হিসেবে। তো দেখলাম যে একই সারিতে অসংখ্য গাড়ি, নতুন নতুন গাড়ি। আমি বললাম যে হোয়াট ইজ দিস ম্যাটার, ব্যাপারটা কি? বললো এই গাড়ি হচ্ছে তারেক জিয়ার বন্ধু মামুনের। ও বাবা, একসাথে নাকি 35টা 40টা গাড়ি নামাইছে। এই টাকা কোত্থেকে আসে? এই টাকা কোথা থেকে আসে? এরা প্রকাশ্যে ডাকাতি করে, প্রকাশ্যে ডাকাতি করে। তো এদের দিয়ে কি হবে দেশের বলেন? কিছুই হবে না। আর এই যে ইসলাম যেটা দিয়ে শুরু করছিলাম আর কি, এরা তো সীমাবদ্ধ জ্ঞান এদের। এরা হচ্ছে কি আপনার কুয়ার ব্যাঙের মতো সীমাবদ্ধ জ্ঞান এদের। এরা নিশ্চিতভাবে দেখবেন যে একটা যুদ্ধ বাধাই দেবে ভারতের সাথে, সব শেষ হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে এই যে কারে জানি ধরলো আজকে, এই কালকে চিন্ময়, উনি এসকনের একজন, উনি কি জানি একজন মুখপাত্র, ইসকনের একজন মুখপাত্র। উনি ইসকনের মুখপাত্র হোক আর চেয়ারম্যান হোক আর প্রেসিডেন্ট হোক, তাই না, তাতে কি আসে যায়, তাই না? তো আপনি তাকে কেন ধরবেন? তারা কি তাদের ধর্ম প্রচার করতে পারবে না? তারা কি সংগঠন আলোচনা করতে পারবে না? তাদের তো অধিকার রয়েছে, তাই না? তাই না? এটা কিন্তু কোরআনের কথা। কোরআনে বলা হয়েছে কথার জবাব হবে কথা দিয়ে, তাই না? এটা কোরআনের কথা। আপনি তো কোরআনের বিপক্ষে কাজ করতেছেন, অতএব গজব আপনার পর নাজিল হবে। যেটা বলছিলাম যে এই জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন যে ভারতের সাথে একটা যুদ্ধ বাধাই দেবে, লক্ষ লক্ষ লোকের প্রাণহানি ঘটবে, তারপর ওরা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আর সাধারণ মানুষকে বলবে যে কি এইটা আমাদের হাদিসে লেখা আছে, অথচ হাদিসে এগুলো লেখছে নবী মোহাম্মদ ইসলামের মরার 280 বছর পরে। এবার গোপন কথা বলি, শোনেন। আমি তো ভিডিও করেই ফেললাম, যখন শোনেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিনের জন্য শান্তিতে ঘুমাতে দেয় নাই। কারা? এই তার অনুসারীরা। তার 14 গোষ্ঠীর মাইরে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। কারা? ইরা। সেই পোড়া মাটির উপরে একখান ফাউন্ডেশন বসায়, সাইনবোর্ড বসায় তারা রাজনীতি করে খাচ্ছে। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। শোনেন ঘটনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন তাকে বলা হলো পাগল, তাকে বলা হলো উলমাদ, তাকে বলা হলো নিরক্ষর, তাকে বলা হয় মূর্খ, কত কি। আচ্ছা, তারপরে নবীর রক্তে তৈরি মা ফাতেমা, তাই না, এই মা ফাতেমাকে হত্যা করা হয়েছে। শুধু তাই না, মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চা সহ তাকে হত্যা করা হয়েছে। একবার আলীকে ধরে নিয়ে যায় কিছু লোক, তো মা ফাতেমা আবার দরজাটারে আটকাইয়া দাঁড়াইছিল, পরে ওই দরজা লাথি মারছে, দরজা ভাঙ্গে গিয়ে মা ফাতেমার পেটে লাগছে, মা ফাতেমার হাড্ডি ভাঙছে, রক্তক্ষরণে মারা গেছে। গেল নবীর সবচেয়ে প্রিয় যে জিনিসটা, মারা গেল। নাম্বার 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআই ছিল কিন্তু এই আবু লাহাব বা আবু জেহেল। কিন্তু দেখেন মধু কিভাবে বিষ হয়ে যায়। মধু যদি আপনি জ্বালাইয়া সুন্দর করে বোতলে সংরক্ষিত করে না রাখেন, সেই মধু কিন্তু একসময় বিষ হয়ে যায়। ঠিক এরকম আবু জেহেল বা আবু লাহাব ছিল নবীর কিন্তু বিআই। দুটো মেয়ে বিয়ে দিয়েছিল এই আবু জাহেলের সাথে। হ্যাঁ,
তো এই আবু জাহাল পরবর্তীতে কি হয়েছে, সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। কারণ কি জানেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করছে যে আসো তোমরা সত্যের পথে আসো, কল্যাণের পথে আসো, ন্যায়ের পথে আসো, তখন শত্রু হয়ে গেছে। হ্যাঁ, তখন আবু লাহাবের স্ত্রী বললো যে এই নবীর 2 বেটি মানে 2 মেয়েকে আমি ঘর ছাড়া না করা পর্যন্ত ভাত মুখে দেবো না। বোঝা গেছে? এ হলো কাহিনী, এই বিশাল কাহিনী, অন্তত শখানেক ভিডিও লাগবে এগুলো জানতে হলে, এত বড় লম্বা স্টোরি, সেখানে আমি যাব না। তাহলে মা ফাতেমাকে হত্যা করা হলো এবং নবীর আরও 2টা কন্যাকেও কি একটা মেয়েকে হত্যা করা হলো, মনে করেন 3টাকেই হত্যা করা হলো ধরে নেন। এবার থাকলো বাকি নবীর সবচেয়ে প্রিয় হাসান আর হোসেন। এই হাসানকে হত্যা করার জন্য জায়েদাকে ভাড়া করে কেরা, ইয়াজিদ, মাবিয়া আর কি। মাবিয়া বলে কি যে এই জায়েদা তুমি যদি এই হাসানকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমার ছেলের সাথে বিবাহ দেব। তো জায়েদা তো বেহুশ, ওরে সর্বনাশ, আজ বাদে কালকে আমি রাজবাড়ির বেটি হব, বউ হব। তো সে হাসানকে বিষ প্রয়োগে হত্যা করছে। তারপরে চলে গেছে সেই কুফায়, মানে দামেশকে যেয়ে বলছে যে কই দেন আমার বিয়ে দেন। তখন মাবিয়া বলছে যে আরে পাগল, তুমি যার সাথে এতদিন সংসার করছো তাকে তুমি হত্যা করে ফেললে, আজকে যদি আমার ছেলের সাথে বিয়ে দেই কালকে তো তুমি তাকে হত্যা করে ফেলবা। গেট আউট ফ্রম হেয়ার, কাট আউট, শেষ। তারপরে জায়দা ধুকে ধুকে মরছে। আচ্ছা, তাহলে হাসানকে হত্যা করা হলো। এই হাসানকে যখন আবার নবীর মাজারের পাশে যখন দাফন করতে যায় তখন কিন্তু আবার আপনার সেই সীমার, ইয়াজিদ, মাবিয়ার লোকজন তারা কিন্তু আবার বাধা দেয় এবং তাই নিয়ে তীরে মারামারি যুদ্ধ হয়ে যায়, একটা যুদ্ধ হয়ে যায়, যেটা আমাদেরকে আলেম ভাইরা বলে না, ঘটনা সত্যি। গেল, তার মানে হাসানকে হত্যা করা হলো, মা ফাতেমাকে হত্যা করা হলো, মা ফাতেমার বাচ্চাটাকে হত্যা করা হলো, আর থাকলো বাকি হোসেন। আচ্ছা, হোসেনকে হত্যা করা হলো কারবালার ময়দানে, তার পৃথিবীর সবাই জানেন তো, তাই না? 78 জন বা 75 জন বা 80 জন, যাক মতান্তরে অনেক কিছু হইতে পারে কম বেশি। তো সেখানে হত্যা করা হলো। তো যখন হোসেনকে হত্যা করা হয় তখন কিন্তু প্রায় 2200 কোরআনে হাফেজ তারা কিন্তু দাঁড়াইছিল, দাঁড়ায় খেলা দেখছিল, তারা কেউ কিন্তু তাকে সাহায্য করতে আসে নাই। বোঝা গেছে বিষয়টা? ভালো কথা। তো হোসেনকে সহ তার সপরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। গেল। আচ্ছা, এবার নবীর মৃত্যুর পরে 360 জন সাহাবীকে হত্যা করা হয় এবং কাবা গৃহে আগুন লাগাই দেওয়া হয় এবং কাবার যে কালো পাথর, যেটা মহাদেবের শিবলিঙ্গ, এটা ছিল মাত্র 1 টুকরো, সেটা পুড়ে হয়ে গেল 9 টুকরো। এখন যে কালো পাথরটা আছে না, এটা 9 টুকরো, আপনারা দেখবেন। হ্যাঁ, তো এগুলো আছে ধোঁকাবাজি। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, হ্যাঁ, আমরা একটু মানবিক হই, মনুষ্যত্ববোধ অর্জন করি। তো সেই 360 জন সাহাবীকে হত্যা করা হলো। তারপরে মা আয়েশার 1000 সৈন্যকে হত্যা করা হয় উষ্ঠের যুদ্ধে, এবং মা আয়েশাকে হত্যা করা হয় এবং মা আয়েশার ভাইকেও হত্যা করা হয়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের কাছে একজন মহিলাকে পাঠাইছিল যে আসেন আমরা বসে মিলেমিশে একটু শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেই এই ধর্ম বিষয়ে। তো সুমাইয়া নামে একজন মহিলাকে পাঠাইছিল আবু লাহাবের বাড়িতে, প্রথম মহিলা যিনি শহীদ হন। তো সুমাইয়া যখন আবু লাহাবকে বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে আপনাকে, দাওয়াত, এই ধর্ম বিষয় নিয়ে মিটিং করবে। তো আবু লাহাব করলো কি, সেই যে 20 মাখানো তীর দিয়ে এই মহিলার যৌনাঙ্গে মানে কোপ মারে তীর দিয়ে, তো মহিলা মারা যায়। এমনকি তার যে একটা ছেলে ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে নাই, সেই ছেলেটাকে হত্যা করে হয়। তারপরে আপনার সিফিনের যুদ্ধে আলীর 81,000 সৈন্যকে হত্যা করা হয়। ঠিক আছে, শুধু তাই না, এখানে কিন্তু শেষ না। নবীর যে আহলে বায়াত অর্থাৎ আত্মীয় পরিজন, তাদের যে 12 জন ছিল, ইমাম ছিল,
তাদের মধ্যে 11 জন ইমামকেই বেছে 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 গুনে গুনে হত্যা করা হয়। কারা করছিল? এই ইয়াজিদ মাবিয়ার লোকজন। তখন ইমাম আবু হানিফা দেখলো যে ইমামের বংশ তো সবই ধ্বংস করে দিচ্ছে ইয়াজিদ মাবিয়া, তখন তিনি আত্মগোপনে চলে যায়। এই নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে যে ইমাম ইমাম আবু হানিফা সহ ঘোড়া সহ একটা কুকাব শহরে একটা পাথরের মধ্যে আটকা আছে, প্রতিদিন পাথর চাটে যে পরদিন বের হয়ে যাব, কিন্তু পরের দিন আবার সেই পাথরগুলো আবার পুরু হয়ে যায়। হ্যাঁ, এরকম একটা কাহিনী আছে, কিয়ামতের দিন আবু হানিফাকে আবার বের করা হবে। এরকম অনেক কল্প কাহিনী, কিস্সা কাহিনী ইসলাম ধর্মে আছে। যাক, তো দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে উটের নাড়ি ভুড়ি চেপে দেওয়া হয়, তারপরে তার মাথা ভেঙে দেওয়া হয়। মাথা জানেন তো, তাই না? মাথায় একবার হেলমেট ভেঙে ভিতরে ঢুকে যায়। তারপরে তার দাঁত ভেঙে দেওয়া হয়, তার পুরো শরীর রক্তাক্ত করা হয়, এমনকি রাতের অন্ধকারে পালাই যেতে বাধ্য হয়। জানেন তো, এগুলো সবাই জানে, তাই না? তো এর পিছনে কারা ছিল? এই ইয়াজিদ এবং মাবিয়ার লোক ছিল। কারণ কি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান এবং অন্যতম শত্রু ছিল এই আবু সুফিয়ান এবং হিন্দার বাবা আর আবু সুফিয়ানের শ্বশুর উতবা সাহেবা যারা আছে, এরাই মূলত শত্রু ছিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফাদাকে যে জমিটা, অর্থাৎ যে জমিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন এবং মা ফাতেমা যে মানে যে জমির ফসল দিয়ে সংসার চালাতো, সেই জমিটা মাত্র 10 দিন পরে কেড়ে নেওয়া হয়। এই জমিটা কেড়ে নিয়েছিল কে জানেন? খলিফা আবু বকর। ওমরও ছিল সহযোগী, এই বিষয়, বুঝছেন? আচ্ছা, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হন, যখন তিনি মৃত শয্যায়, তখন বলছিল যে আমার একটা কাগজ কলম দাও, আমি কিছু ওসিয়ত লিখে দিয়ে যাই, যাতে আমি মরে গেলে যাতে তোমরা শান্তিতে বসবাস করতো, যাতে তোমাদের অশান্তি সৃষ্টি না হয়। তখন এই কাগজ কলমগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল কে? ওমর। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ খারাপ হয়ে যায়, তখন উনি চেতে যায়, বিয়াদব দল বেরো ঘর থেকে, গেট আউট। তখন সবাই বের করে দেয়। এরকম কাহিনী। যাক, ওনার জীবন দশায় একটা দিনেও শান্তিতে ওনাকে থাকতে দেয় না, অথচ উনি যা বলে গেছেন, আপনি যদি কোরআন শরীফে দেখেন তাহলে দেখবেন যে সেখানে বলা আছে যে তুমি তোমার রবকে নীরবে নিভৃতে গোপনে এবং নিঃশব্দে তুমি স্মরণ করবা। এইটা মানে সেই সৃষ্টিকর্তাকে তুমি শয়নে স্বপনে নিশি জাগরণে স্মরণ করবা, তাহলে তোমাদের আর অন্যায় হবে না, ফলে পরিবারে সমাজে রাষ্ট্রে শান্তি বিরাজ করবে। কিন্তু এখন আমরা কি করি জানেন? রাজনীতি, এই ধর্মের নামে রাজনীতি, ধোঁকাবাজি, এইটা আর কিছু না। তো যেটা বলছিলাম যে ইউনূস সাহেবের কথা কি আর বলবো, এর যে সাঙ্গভঙ্গ আছে, এর একটা যুদ্ধ নিশ্চিত বাধাই দেবে ভারতের সাথে, তখন আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। কারণ এদের জ্ঞান হলো সীমাবদ্ধ জ্ঞান, বুঝছেন? অপেক্ষা করতে থাকেন আর দেখতে থাকেন, আর আমার ভিডিওটা কি করবেন আপনাদের ব্যাপার। যাক, এই হলো বিষয়। যাক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি মারা গেছেন, তাকে দাফন কাফন করতে হবে না? সেই দাফন কাফন না করে ওদিকে বনু সাকিফায় আনসাররা মিটিং করতেছে যে আমাদের মধ্য থেকে একজন নেতা নির্বাচিত করতে হবে, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর নাই। চিন্তা করেন, এই যে ধর্ম, এটা মানে সব রাজনীতি। তো বনু সাকিফায় যখন আনসাররা যখন মিটিং করতেছে, বনু সাকিফায় যখন মিটিং চলতেছিল, তখন এই খবর আবার চলে আসছে আবু বকরের কাছে। আবু বকর দৌড়ে গেছে, ওমরের কাছে, ওমর আবার দৌড়ে গেছে আবু বকরের কাছে। আবু বকরের হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে, তাড়াতাড়ি আসো, ওদিকে সর্বনাশ হয়ে গেল, কারণ ক্ষমতা কুক্ষিগত হয়ে যাচ্ছে। তখন আবু বকর, ওমর এবং সাথে তো লোকজন আছে, তলোয়ার আছে, অস্ত্রপাতি আছে, যাই বলে বিয়াদবের দল, তোদের কি যোগ্যতা আছে রাজনীতি করার মতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে যিনি ইমামতি করতেন তিনি আবু বকর, যদি কেউ নেতা হয় তাহলে আবু বকর হবে। চুপ বেয়াদব। তো তাদেরকে সেখান থেকে হটাই দেয় এবং ওমর আবু বকরকে খলিফা নির্বাচিত করে। অথচ এখানে নবীর যে আহলে বায়াত বা নবী পরিবারে কেউই তখন ছিল না। তখন যাক, তাকে নেতা নির্বাচন করলো একাই। তারপরে বলো যে আরও কাজ আছে। কি কাজ? বলো যে আলীর বাসায় যেতে হবে, ওখানে যেয়ে তাকে বলতে হবে সে জানি বায়াত হয়। তখন সবাই মিলে আলীর বাড়িতে চলে গেল। আলীর বাড়িতে যাওয়ার পরে বলছে যে ফাতেমা, আলী, তখন বলো যে কী হয়েছে?
বলে যে আমি তো কাজ একটা করে ফেলেছি, কী কাজ? আমি আবু বকরকে খলিফা নির্বাচিত করছি। তখন মা ফাতেমা বলল, কেন? আমার আব্বাজান তো জীবিত থাকাকালীন অবস্থায় গাদিরে খমে, ওই যে গাদিরে খমে সেই যে বাবলা গাছের সাথে যে চাদুয়া টানাইয়া সেই ছায়া দাঁড়ায় আমার বাবা যে বিদায় হজের ভাষণে বলে গেল এবং আলীর হাত ধরে বলল আমার পরে যদি কেউ নবী হয়, সরি নবী তো না, নেতা হয়, সে হবে আলী। তো সেই সমস্ত কথা কই গেল? বুঝা গেছে? তো সেই সমস্ত কথা পাত্তা দিল না, পাত্তা তো দিলই না, বরং নবীর কাছ থেকে যে সে মা ফাতেমার কাছ থেকে সেই জমিগুলো কেড়ে নেওয়া হলো। ঠিক আছে? এখন এই যে মা ফাতেমার সাথে যে ওমরের যে দ্বন্দ্ব, এটা কেন হলো? কারণটা কি? কারণটা বলি, এটা কিন্তু কোরআনে উল্লেখ আছে। এটা আছে বনু কুরাইজার যুদ্ধে থেকে ফিরে আসার পথে মা আয়েশা পিছে পড়ে যায়। এটা কিন্তু কোরআনের ঘটনা, নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল অর সিম্পল স্টোরি। বনু কুরাইজার যুদ্ধ থেকে ফিরে আসার পথে মা আয়েশা পিছে পড়ে যায়। মা আয়েশা পিছে পড়ে গেলে ওই কাফেলার মধ্যে একটা গুঞ্জন ওঠে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, সে আয়েশার যৌন চাহিদা পূরণ করতে পারে না বলে সাহাবীর সাথে তার অবৈধ সম্পর্ক। এই নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1 মাস ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, টেনশন। একবার যায় আবু বকর বাড়িতে, একবার যায় ওমরের বাড়িতে, একবার যায় আলীর বাড়িতে। তো আলীকে বলছিল যে আলী রে, আমি তো অসুস্থ হয়ে গেলাম, এই সমস্যার সমাধান কি করব বলো? তখন আলী বলতেছিল যে আয়েশা তো আপনার পায়ের জুতার একটা ফিতারও যোগ্য না, আপনি তাকে তালাক দিয়ে দেন। কি? আলীর এত বড় সাহস, এত বড় কথা! এই হলো আয়েশার সাথে আলীর দ্বন্দ্বের প্রধানতম কারণ। আর যেহেতু ওমর যেহেতু আয়েশার বাবা, এই কারণে তিনি শত্রুতা করছেন এবং পরবর্তীতে আয়েশার সাথে যে ওই যে উষ্ঠের যুদ্ধ হলো আলীর, এই ঘটনা থেকেই ওই যে মনের মধ্যে শয়তানি। আর এদিকে আয়েশা যেহেতু দুর্বল, তার সৈন্যবাহিনী নাই, ফলে আয়েশা বাধ্য হয়ে মাবিয়া আর ইয়াজিদদের সাথে কি সম্পর্ক স্থাপন করছে। আচ্ছা, এবার আসেন এই যে মাবিয়া এবং ইয়াজিদ, এদের সাথে কি দ্বন্দ্ব? এদের সাথে দ্বন্দ্ব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শত্রুতা, তা মূলত এই মাবিয়া এবং ইয়াজিদদের সাথে, এবং ইয়াজিদের যে দাদা উতবা সাহেব অর্থাৎ সুফিয়ান, আবু সুফিয়ানের যে শ্বশুর, অর্থাৎ হিন্দার বাবা আর আবু সুফিয়ানের শ্বশুরের সাথে মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা ছিল। এবং বদরের যুদ্ধে যে 2 জন নিহত হয় আলীর হাতে, তারা ছিল মূলত এই ইসের এই নাম কি জানি, হিন্দার বাবা এবং ভাইকে হত্যা করার কারণে। এই হিন্দার ভাইকে এবং তার বাবাকে হত্যা করার কারণে পরবর্তীতে হিন্দা ওসামা নামে একজন ব্যক্তিকে ভাড়া করে, বলে তোরা আমি উদ্ধার করে দেবো, তোরা আমি মুক্ত করে দেবো, তুই যদি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা হামজাকে হত্যা করতে পারিস। পরবর্তীতে সে হামজাকে হত্যা করে এবং হামজার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে সে গলার মালা তৈরি করে, যেটা গোটা পৃথিবীর এসে খুব বিভৎস এবং খুবই ভয়ঙ্কর এবং খুবই নারকীয় একটা দৃশ্যের অবতারণা করছিল, যেটা পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম অধ্যায় হিসেবে দাঁড়ায় আছে। এই হিন্দার স্বামী হচ্ছে আবু সুফিয়ান। হিন্দার স্বামী হচ্ছে আবু সুফিয়ান, আর এই আবু সুফিয়ানের ছেলে হচ্ছে মুয়াবিয়া, আর মুয়াবিয়ার ছেলে হচ্ছে ইয়াজিদ। বোঝা গেছে? এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গেছে, তার বংশকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়ে তারপরে সেই পোড়া মাটির উপরে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে আজকের এই ইসলাম। বুঝছেন বন্ধুরা? আসুন, সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, সেই জ্ঞান কাজে লাগাই আমরা পথ চলি। এই ধর্মটা দেখবেন যে পুরোটাই ধোঁকাবাজি। আমার সাথে থাকলে আমি আপনাদেরকে এই ভিতরে যে আত্মরহস্য আছে, এটা আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।